হ্যালো ভিউয়ার্স, আমি পুনরায় আপনাদের কাছে উপস্থিত হয়েছি এবং নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বাংলা বাক্য। সুতরাং উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তাহলে শুরু করছি যে আজকের এই যে বেঙ্গলি যে সেন্টেন্সটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এটার আসল ইংরেজি অর্থ কেমন হবে। যে বিশেষ গুরুত্বপূর্ণ বাংলা বাক্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটি হলো, শোনো বেশি বলো কম তবেই তোমার মূল্য বাড়বে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেটা গ্রেটম্যান তথা মহাপুরুষেরা আমাদেরকে উপদেশ অর্থে বলে গেছেন যে শোনো বেশি বলো কম তবেই তোমার মূল্য বাড়বে। অর্থাৎ আমাদেরকে সমাজের মধ্যে আমাদের নিজেদেরকে যদি প্রতিষ্ঠা করতে হয়, যদি আমাদের ভ্যালুকে বাড়াতে হয়, তবে কিন্তু আমাদেরকে শুনতে হবে বেশি, বলতে হবে কম, তবেই কিন্তু সমাজের মধ্যে আমাদের ভ্যালু বাড়বে। আদারওয়াইজ আমাদের ভ্যালু কমে যাবে। অর্থাৎ আমরা যেন কি হয়ে যাব, টকাটিভ পার্সন অর্থাৎ বাচালের মতো হয়ে যাব। যেমন বাচাল ব্যক্তিদেরকে সমাজের মধ্যে বিশেষ কোনো ভূমিকা বা বিশেষ কোনো তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না, ঠিক সেই রকমই আমাদেরও অবস্থা হয়ে যাবে যদি আমরা বেশি কথা বলি এবং কম শুনি। তাই আমাদেরকে বেশি শুনতে হবে, কম কথা বলতে হবে, তবেই সমাজে আমাদের ভ্যালু তথা আমাদের মান সম্মান সমস্ত কিছুই বাড়বে। তাহলে এই বাংলা বাক্যটিকে যদি ইংরেজি ট্রান্সলেট করা যায় তাহলে এটা কিভাবে হবে, জাস্ট আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমাদের অংশ আছে, শোনো বেশি বলো কম তবেই তোমার মূল্য বৃদ্ধি পাবে বা তোমার মূল্য বাড়বে। সুতরাং এই বাক্যটিকে আমি এইভাবে ট্রান্সলেট করব। কিভাবে করব? শোনো বেশি অর্থাৎ লিসেন মোর অর্থাৎ শোনো বেশি। সুতরাং আমি কি করব? লিসেন মোর, কমা বলো কম, স্পিক লেস। শোনো বেশি বলো কম তবেই এই যে তবেই শব্দটা, এটার মধ্যে একটা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমরা তবে অর্থে জানি যে দেন বসে, THEN দেন, বাট যদি তবে অর্থাৎ রস্যইটা যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র দেন প্রয়োগ করলে কিন্তু বাক্যের অর্থটাকে আমরা বোঝাতে পারবো না। তাই তবেই অর্থটাকে যদি প্রকাশ করতে হয় সেই ক্ষেত্রে অনলি দেন এটা কিন্তু প্রয়োগ করতে হবে, তবেই অর্থটা আমাদের সামনে উঠে আসবে। তাহলে অনলি দেন অর্থাৎ তাহলে বা তবে, অনলি দেন তবেই বা তাহলে, কমা তোমার মূল্য বাড়বে। তোমার বলতে এখানে আমাদের সকলের মূল্য বাড়বে, তোমার মূল্য। তাহলে যেহেতু এখানে তোমার অর্থ আছে আমি তোমার ধরেই করছি, তাহলে ইয়োর এবারে মূল্য অর্থে আমি কি করব? ভ্যালু, ইয়োর ভ্যালু এবারে কি বাড়বে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স অর্থাৎ উইল ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া বা বাড়া। তাহলে আমরা কিন্তু বাক্যটাকে এইভাবে ট্রান্সলেট করব যে শোনো বেশি বলো কম তবেই তোমার মূল্য বাড়বে। সুতরাং লিসেন মোর, কমা স্পিক লেস, অনলি দেন ইয়োর ভ্যালু উইল ইনক্রিজ। এইভাবে কিন্তু আমরা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। টকাটিভ পার্সন অর্থাৎ যারা বেশি কথা বলে তাদের কিন্তু মূল্য কমে যায়, কিন্তু যারা রিজার্ভড পার্সন হয় অর্থাৎ যারা কম কথা বলে, যারা টকাটিভ হয়, যারা বেশি কথা বলে, সমাজে তাদের মূল্য কমে যায়। কিন্তু যারা রিজার্ভড পার্সন হয় অর্থাৎ শোনে বেশি কিন্তু বলে কম, সেই ব্যক্তিরা কিন্তু সমাজে তাদের মান সম্মানটা বিশেষভাবে বাড়াতে পারে, সমাজের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে। তাই এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে টকাটিভ পার্সন হওয়া চলবে না, আমাদেরকে রিজার্ভ পার্সন হতে হবে। এবং সর্বদা এই যে বাংলা বাক্যটি শোনো বেশি বলো কম তবেই তোমার মূল্য বাড়বে, এই বাক্যটিকে আমাদেরকে সর্বদা অনুসরণ করতে হবে যদি আমরা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠা করতে চাই। যাই হোক, ক্লাসটি আজকে আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানান। যদি ক্লাসটি আমার ভালো লাগে অবশ্যই অনুগ্রহপূর্বক লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।